আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিম্নচাপ থেকে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা ও যানজটে নাকাল রাজধানীবাসী। বিসিবি পরিচালকের পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, ৮ পরিচালকের অনাস্থা প্রকাশ। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে বললেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। এবং দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগার একাদশে পরিবর্তনের আভাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানী সহ ঢাকা সারা দেশে বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় এই বৃষ্টি ঝরছে। নিম্নচাপের প্রভাবে বর্ষণের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যায়। দেশের উপকূলীয় অন্তত 14টি জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাজধানীতে টানা বৃষ্টির কারণে অফিস ফেরত মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার বিকেলে মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর অলিতে গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির গতি প্রায় থেমে যায়। এতে আসাদগেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, শাহবাগ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। আজও দিনভর বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রজ্ঞাপন জারি করে বিসিবি পরিচালকের পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই প্রেক্ষিতে বিসিবি সভাপতির পদে থাকার যৌক্তিকতা হারালেন ফারুক। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে এনএসসির কাউন্সিলর করে বিসিবি প্রধান করা হয়। তবে স্বজনপ্রীতি, বিপিএলের নানান অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের আস্থা হারাতে থাকেন তিনি। যুব ক্রীড়া উপদেষ্টার কাছে নানান অনিয়মের প্রমাণসহ বিসিবির 8 পরিচালক সরাসরি অনাস্থাপত্র পাঠান। এরপরই ফারুক আহমেদকে তার পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করে মন্ত্রণালয়। কিন্তু স্বেচ্ছায় সরে দাঁড়াতে রাজি না হওয়ায় এনএসসির মনোনয়ন বাতিল করল যুব ক্রীড়া মন্ত্রণালয়। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করা বুলবুল ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে। টোকিওতে নিক্কেই ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন, শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে, পারস্পরিক অসহযোগিতা তৈরি হচ্ছে। এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামের অধিবেশন। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে। ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব।
এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে। সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনুস। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনুস বলেন, একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে। রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলেও অভিযোগ করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বুধবার রাজনীতির তারুণ্যের সমাবেশেও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনায়ও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম জিয়া। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন সাবেক প্রধানমন্ত্রী। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই। প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের বিভিন্ন পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের আলোকে জাতীয় ঐক্যের ভিত্তি রচনার পাশাপাশি একজন রাষ্ট্রনায়ক হিসেবে কৃষি, পল্লী উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয়। আক্তার হোসেনের রিপোর্ট। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাবার চাকরির সুবাদে পাকিস্তানের করাচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর 1955 সালে ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন পাকিস্তান সেনাবাহিনীতে। চাকরির 2 বছর পর 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন জিয়াউর রহমান। সামরিক বাহিনীতে অসাধারণ নৈপুণ্য ও অসীম সাহসিকতার কারণে নিজ কর্মস্থলেও ছিলেন জনপ্রিয়। 1969 সালে মেজর পদে পদোন্নতি লাভ করেন জিয়াউর রহমান। 1971 সালে দেশের রাজনৈতিক অবস্থা যখন টলায়মান, তখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাঙালিরা। সেই ক্রান্তিলগ্নে রাজনৈতিক নেতারাও ছিলেন সিদ্ধান্তহীন। তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরুত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান। একইভাবে 1975 সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ যখন আবারও অনিশ্চিত গন্তব্যে, সেই ক্রান্তিলগ্নেও এগিয়ে আসেন জিয়াউর রহমান। রাজনৈতিক পালাবদলে দেশের শাসন ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তিনি। শুরু হয় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের আরেক পথযাত্রা। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নেন তিনি। গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। পল্লী উন্নয়ন ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি খাতে খাল খনন সহ তার কর্মসূচিগুলো প্রশংসিত হয় দেশে এবং বিদেশে। এছাড়াও ভারসাম্যপূর্ণ কূটনীতি, রপ্তানি নির্ভর অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে জিয়াউর রহমানের পদক্ষেপগুলো ইতিহাসে স্মরণীয়। সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছিল, তখন হঠাৎই আসে সেই কালো রাত। 30 মে 1981 সাল চট্টগ্রাম সার্কিট হাউসে মধ্যরাতে ঘাতকের বুলেটে থেমে যায় বাংলাদেশের অসীম সম্ভাবনার অগ্রযাত্রা। দিনটি পালনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারের উন্নয়নে কয়েকটি বিনিয়োগকারী সংগঠনের সাথে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। শেয়ার বাজারে টানা দরপতনের কারণে প্রায়ই মতিঝিলে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। তবে কখনো তাদের বক্তব্য শোনার জন্য বৈঠকে বসেনি সরকার বা নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক কার্যালয়ে বিনিয়োগকারীদের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসেন নীতি নির্ধারকরা। ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও বিসেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য যেই ধরনের বাজার উন্নয়নের কার্যক্রম দরকার সেটা কমিশনের করা। বৈঠক শেষে পুঁজিবাজার নিয়ে আসার কথা শোনান বিনিয়োগকারী প্রতিনিধিরা। ডক্টর আনিসুজ্জামান সাহেব বাজারকে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার প্রয়োজন পদক্ষেপ নেওয়ার দরকার আমি নিতে বাধ্য হবো, আমি নেব। ওনার ভিতরে এই ডিটারমিনেশনটুকু আমি দেখেছি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ বাজার একটা গতি পাবে। আপনাদেরকে বলছি যে 617টা বিও অ্যাকাউন্ট জব্দ আছে, এগুলো ফ্রি করে দেওয়া হোক, বাজারকে মানি সাপ্লাই হবে এবং বাজার সার্কুলেশন বৃদ্ধি পাবে। উনি আমাদেরকে এইভাবে আশ্বস্ত করছে। আমি মনে করি গভর্নমেন্ট লেভেল থেকে এই বাজারে 1 টাকাও আপাতত কোনো প্রণোদনা দেওয়ার প্রয়োজন নেই। এখানে দরকার পলিসি সাপোর্ট, এখানে দরকার বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আস্থা ফিরিয়ে আনলে এখানে কখনোই টাকার অভাব হবে না। আগামী মাসে বৃহত্তর পরিসরে বিনিয়োগকারী প্রতিনিধিদের সাথে আবার বৈঠক করার কথা জানিয়েছে বিসেক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছের ডিম ছেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জোয়ারে পানিতে মা মাছ ডিম ছাড়ে। প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস উপেক্ষা করে 3 থেকে 350 জেলে নৌকার সাহায্যে নেট জাল দিয়ে রাতে এবং আজ ভোরে সংগ্রহকারীরা এসব ডিম সংগ্রহ করেছেন।
এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১-০তে এগিয়ে যাওয়ায় দ্বিতীয় টি-20 টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ইউএর বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তান সিরিজের শুরুতেও জয় বঞ্চিত কোচ ফিল সিমন্সের দল। তবে টাইগার ক্যাপ্টেন লিটন দাস সিরিজে ফেরার রাস্তা খুঁজছেন, কিন্তু টস ভাগ্যের সাথে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই ধাক্কা খেতে হচ্ছে টিম টাইগার্সকে। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে সব মিলিয়ে বাজে সময়ে পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের আগে মাত্র একদিন বিরতি থাকায় বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে পরিকল্পনার পাশাপাশি টাইগার একাদশেও আসতে পারে 2-1টি পরিবর্তন। তবে জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরতে মরিয়া হৃদয়, জাকের, শামীম, রিশাদরা। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ওয়েস্ট লন্ডনের হাউন্সলো বারাতে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে ডেপুটি মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি সহ বারাতে বসবাসকারীদের সকলের জন্যই কাজ করার প্রতিশ্রুতি দেন মুজিবুর। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। ওয়েস্ট লন্ডনে হাউন্সলো হাউসের হলরুমে হাউন্সলোর কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নতুন মেয়র নির্বাচন করা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে 1 বছরের জন্য কাউন্সিলর এমি ক্রাফটকে মেয়র ও হাউন্সলো বরায় বাংলাদেশি কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে ডেপুটি মেয়র পদে ভূষিত করেন। হাউন্সলো বরায় এই প্রথমবারের মতো একজন বাঙালি ডেপুটি মেয়র নির্বাচিত হন। And there's all walks of life. People lives here from the different communities, and that is what makes our borough a strong, vibrant, and I as a elected deputy mayor, I'm committed to serve the community with fairness and dedication. রুট ক্যাডবেরি এমপি জুনুর এই ডেপুটি মেয়র হওয়াতে তিনি অত্যন্ত আশাবাদী। ভবিষ্যতে মুজিবুর রহমান আরও গুরুত্বপূর্ণ পদে যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। That Juno Mir is going to be the deputy mayor for the next year. Juno is the first mayor or deputy mayor of Hounslow of Bangladeshi heritage. It's going to be a fantastic year. I'm so excited to get to know the wonderful associations and charities that work across the borough to make our residents' lives better. অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুল দিয়ে ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুকে অভিনন্দন জানান। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। সুন্দরবন সহ উপকূলের প্রাণ প্রকৃতি সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে উপকূলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ধ্বংসাত্মক উন্নয়নে পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারণ করছে। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাজস্থানী তোতাপুরি ছাগল পালন করে বিস্ময় সৃষ্টি করেছেন শাহাদাত হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবক। শৌখিনতার বশে ছাগল পালন শুরু করলেও এখন তা বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। এবার প্রকৃতি সংবাদ। আধুনিকায়নের নামে ধ্বংসাত্মক ও অপরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন এবং নগরায়নে হুমকিতে প্রাণ প্রকৃতি। আর এতে প্রতিনিয়তই বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন প্রাণী। এই তালিকায় প্রকৃতির বন্ধু গুইসাপ রয়েছে সবার উপরে। সম্প্রতি সান্ডা কাণ্ডের অপপ্রচারে গুইসাপের অস্তিত্বই এখন মহাসংকটে। প্রকৃতির রক্ষক এই প্রাণী সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান পরিবেশবাদীদের।
এবার খেলার খবর। প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL সিজন 18-র ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের প্রথম কোয়ালিফায়ারের লো স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়ে 9 বছর পর শিরোপা নির্ধারণী মঞ্চে বিরাট কোহলির RCB। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্নচাপ থেকে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে সারা দেশের জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা ও যানজটে নাকাল রাজধানীবাসী। বিসিবি পরিচালকের পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, 8 পরিচালকের অনাস্থা প্রকাশ। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে বলেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। এবং দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান, সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগার একাদশে পরিবর্তনের আভাস। দর্শক, চ্যানেলের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।